এলে টেনশন তো আর আমার ভালো লাগে না। এত টেনশনে তো আমি কোনদিন স্ট্রোকে করবো আল্লাহ জানে। এলে রোজা থেকে কি আর এলে করবে মন যায়? রোজার দিনে এলে করবে ইচ্ছে করে? কি করিচ্ছ তুমি এটি? আমি তোমার খুঁজতেছি কখন থেকে, এলে টেনশন তো আর আমার ভালো লাগে না। টেনশন আবার তোমার? আবার কি হলো? কিসের টেনশন তোমার আবার? আমার কিসের টেনশন তুমি তো বুঝবে না তো কিছু। আমি তো মা আর তুমি তো বাপ, কি বুঝবে তুমি? সোল তো আমার তো আসি কয়। সোল তোমার একলার না, সোল আমারও। তো তুমি মাও, আমি বাপ, টেনশন আমারও আছে। এখন অত কথা না পেয়েছে কি হয়েছে সেটা কও। কি হয়েছে? সোল তো আসি মাও কয়, বাপক তো আর কয় না। সোল তো সভ্যতা আসি মাও কি কয়। মায়ের কাছে এসে কান্দে সোল পোল, যে কোনো হোক সমস্যা হোক মায়ের কাছেই তো আগে আসে। বাপেরা কি অত কিছু বোঝে? মায়েরাই তো সব কিছু বোঝে। সোল এখন আসি কান্দিচ্ছে আর করছে আম্মু আমাকে হলো ম্যাডামেরা স্কুল থেকে বের করে দিয়েছে, বড় স্যার বের করে দিয়েছে, 1 বছর থেকে আর স্কুলের বেতন বাকি, আবার হচ্ছে ভর্তি বাকি, আবার পরীক্ষা কালকে থেকে পরীক্ষা, আর পরীক্ষার ফি, বেতন ওগুলো স্কুল ভর্তির টাকা এগুলো যদি না ক্লিয়ার করে দেয় তাহলে হচ্ছে তোমার বের করে দেবে, পরীক্ষাও দিবে জন্য। এখন কি করবে সেটা কত? এখন টেনশন হওয়ার হল, তুমি কও। লোক যে বের করে দিছে আর পরীক্ষা তো কালকে থেকে, কও। 1 বছরের বাকি, এই জন্য বের করে দিছে। বের করে দেওয়ার কি আছে? দরকার বলে আসে কবি, না হলে নোটিশ পাঠিয়ে দিবি, সেই অনুযায়ী মনে করো যে কোনদিন দিবার পামু না পামু সেটা যা দরকার বলে যোগাযোগ করব। কিন্তু বের করে দিবি মানে এটা কোন ধরনের ইয়ে? তা ঠিক আছে, আমি টাকা পয়সার ব্যবস্থা করতেছি, ব্যবস্থা করে দিচ্ছি। আর পরীক্ষা কোন দিন থেকে? কালকে থেকে আর পরীক্ষা। কাল থেকে পরীক্ষা? হঠাৎ কালকে এখন পরীক্ষা? এখন হঠাৎ করে আমি কালকে এতগুলো টাকা অতগুলো কই পাবো কও? কতদিন থেকে নোটিশ পাঠাইছে? তুমি তোমাকে নোটিশ দেখায়নি? তোমাকে কইনি যে নোটিশ দিছে? কয়বার দেবে স্যারেরা? এর আগে তো একটা নোটিশ পাচ্ছিলাম, তো তখন তো কিছু টাকা দেওয়া হয়েছে। 3 মাস পর পরে তো ম্যাডামেরা নোটিশ পাঠায় দেয়। এখন কত হুট করে এতগুলো টাকা আমি কুটি পাবো? আমি জানি না, আমি স্টক করবো, কি করতে করতে আমি স্টক করে মরে যাবো। আমার শান্তি হবে, তুমি কর্ম করবে না। ছোল পোলের স্কুলের বেতন, পরীক্ষার বেতন, ছোলেরা এটা খাওয়াচ্ছে ওটা খাওয়াচ্ছে, কোনো আবদার পূরণ করবো না। আমি এলে তো আর টেনশন, আমার ভালো লাগে না। আমি মাও, আমার মন কি করে না করে আমি সেটা জানি। আমি এলে টেনশন করে পাবো না। আচ্ছা, ওগুলো টেনশন করার দরকার নাই। এখন হুট করে এতগুলো টাকা কই পাই কও? ঠিক আছে, আমি দেখি কোনো টাকা পয়সা পাই নাকি, না আপার কাছে যা দেখি, নাহলে কারো কাছে দেখি ধার ধর নেই, নিয়ে দিই। পরীক্ষার ফি ওর ছেলের বাকি, সবই বাকি। পরীক্ষার ফি অন্তপক্ষে তো 1 মাসের বেতন পরীক্ষার ফিতে দেওয়া লাগবে। পরীক্ষার ফি ফির কত? পরীক্ষার ফিটা মাসিক পরীক্ষা 30 টাকা দিলেই হইবে। 30 টাকা? আর হলে তোমার 1 মাসের বেতন দিবার গেলে 500 টাকা লাগবে। 400 টাকা লাগবে। আচ্ছা, মনে করো 500 টাকা। হ্যাঁ, আচ্ছা হোক, দেখি আমি 500 টাকা কোনোটি পাই নাকি। কারণ যেহেতু পরীক্ষা, আর এখন ব্যবস্থা তো এটা করে দেওয়া লাগবে। এটা নিয়ে কি মানে স্টক করবে এইরকম একটা পরিস্থিতি? এইটা নয়, আরো আরো সমস্যা আছে, বহু সমস্যা আছে। আবার কি সমস্যা? তাহলে কর দরকার নেই, থাক। আচ্ছা হোক, তুমি যাও। আমি এই যে আর অল্প কটা ঘাস আছে, এই যে ঘাস গুলো দেখো বড় হচ্ছে, এটি আবার এই যে ঘাস গুলো জাল আছে, এর মধ্যে তো একদিন নিরে দিলাম, আবার এলে হয়েছে, এলে আমি দিয়ে আসতেছি। তুমি যাও। কোন দিন থেকে করে না নিধি দিও তো? আজকে আসলাম, যাও আজকে যাও, টেনশন করার দরকার নেই। কও, এটা একটা কথা? এলে এইভাবে হয়? 2 দিন 3 দিন পর পরে বলে মাস পরে আর বলে টাকা দেওয়া লাগে। সেদিনই টাকা দিলাম, 1 পালা টাকা দিয়ে ভর্তি করে দিয়ে এলাম। আবার এই যে ভর্তি করতে না করতেই আবার বলে পরীক্ষার ফিস দাও, আবার আগের বলে বাকি আছে তাও দাও। ও কি করে স্বল্প লোক লেখাপড়া করান যায়?